মিডিয়া হাউস থেকে অভ্যুত্থানকে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করেছে। এই কয়েকটা মিডিয়া বন্ধ করে দেওয়া দরকার ছিল। কোন এক নাহিদ ফেনীর একজন সমন্বয়ক, সে আপনার ঘুষ নিতে গিয়ে সমন্বয় করেছে, ঘুষ নিতে গিয়ে ধরা খাইছে, কিন্তু মিডিয়া কভার করতেছে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা সমন্বয়ক নাহিদ। মানে ইঙ্গিত করা হচ্ছে নাহিদ ইসলাম। 5 আগস্ট থেকে নতুন বাংলাদেশ যখন শুরু হয়েছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে, 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা কিন্তু হচ্ছে সারা দেশকে পাহারা দিয়েছে, দেশের মানুষজনকে পাহারা দিচ্ছে, মসজিদ মন্দির পাহারা দিয়েছে, আপনার ইকোনমিক্যাল প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছে, কোথাও হামলা লুটপাটের ঘটনা ঘটে নাই। বাট সরকার আসার পরে এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা ভেবেছি যে হচ্ছে আমাদের যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি তাদের অনভিজ্ঞতা, তাদের হাতে হয়তো তারা দেশের শাসনের ভার নিলে হয়তোবা হচ্ছে দেশের যেই অর্থনৈতিক সংকট, যেই বিভিন্ন ধরনের সংকট আছে, পলিটিক্যাল সংকট, এগুলো হয়তোবা মীমাংসা করা সম্ভব হবে না। তাই অভিজ্ঞ লোকদেরকে খুঁজতে গিয়েছি। আমরা রাজনৈতিক দলগুলোর ধারে গিয়েছি, বিএনপির ধারে গিয়েছি, জামাতের ধারে গিয়েছি, বড় বড় রাজনৈতিক দল যারা আছে তাদের ধারে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি যে হচ্ছে কিভাবে কি করা যায়। তারা পরামর্শ দিয়েছেন যে হচ্ছে নতুন একটা সরকার হাতে, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য। আমরা বলছিলাম জাতীয় সরকার করে যেন হচ্ছে আপনার নতুনভাবে নতুন বাংলাদেশ পুনর্গঠনের সকল রাজনৈতিক দল ভূমিকা রাখুক। সেই ক্ষেত্রে বিভিন্ন বড় রাজনৈতিক দল রাজি হয় নাই। তারা ভেবেছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্যে দিয়ে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারতেছে, সুতরাং হচ্ছে জাতীয় সরকারের কি প্রয়োজন, দীর্ঘস্থায়ী করার কি প্রয়োজন। তারপর শেষমেশ সমাধানটা এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার উপর আস্থা রাখা হয়েছিল, উনি আমাদেরকে ন্যায় বিচার দিবেন, হত্যাকাণ্ডের বিচার দিবেন, উনি আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স সেটা উনি রক্ষা করবেন। আমরা আস্থা রেখেছিলাম এই ভেবে যে হচ্ছে অন্তত দীর্ঘ সময় ধরে যারা ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রেখেছে, পরপর 3টা কারচুপির ভোট করেছে এবং দীর্ঘ সময় ধরে এদেশের বিরোধী মতের বিরোধী দলের মানুষজনকে গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের একটা দৃশ্যমান বিচার হবে, তাদেরকে বিচার আওতায় আনা হবে, আমলাতন্ত্রের সংস্কার হবে, বিচার বিভাগের সংস্কার হবে। অনেকগুলো স্বপ্ন নিয়ে, অনেক আস্থা নিয়ে, অনেক আশা নিয়ে আমরা কিন্তু হচ্ছে এই সরকারের হাতে আমাদের ইয়েগুলো হচ্ছে দায়িত্বগুলো অর্পণ করি। কিন্তু 8 আগস্টের পর দেখেছি আমরা হচ্ছে বিভিন্ন শক্তির কাছে, বিভিন্ন ইস্টাবলিশমেন্টের কাছে এই সরকার আত্মসমর্পণ করেছে। তারা আপনার মিডিয়া ইস্টাবলিশমেন্টের কাছে সবচাইতে বড় আত্মসমর্পণ ছিল হচ্ছে এই গভর্নমেন্টের মিডিয়া ইস্টাবলিশমেন্টের কাছে। এই মিডিয়া বাংলাদেশে দীর্ঘ সময় ধরে মানে ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে যেই ন্যাকেট ভূমিকা রেখেছে, যেভাবে শেখ হাসিনাকে এই মিডিয়া শেখ হাসিনাকে এমনভাবে তুলে ধরেছে মনে হয় যেন শেখ হাসিনার চাইতে পুত পবিত্র আর দ্বিতীয় ব্যক্তি কেউ নেই, এমনভাবে উপস্থাপন করেছে। প্রত্যেকটা ইলেকশন নিয়ে মিডিয়াতে কোনোদিন ক্রিটিসাইজ করে একটা আমরা দেখি নাই, মানে হচ্ছে একটা নিউজ দেখি নাই, একটা স্টোরি দেখি নাই। সরকার পতনের পরও এই মিডিয়াকে সেইভাবে আমরা কিছুই করতে দেখি নাই। মিডিয়া সেই আগের স্টেটমেন্ট, সেই আগের মালিকানা, সেই আগের সবকিছু রয়ে গেছে। এইভাবে পরবর্তীতে কি হচ্ছে, আপনি বলতে যাচ্ছেন যে শেখ হাসিনা যেভাবে মিডিয়াকে কন্ট্রোল করে এবং মিডিয়া তাদের বাড়ি যেতে পারেনি, এই অন্তর্বর্তী সরকারের একই ভূমিকা। অন্তর্বর্তী সরকারের কন্ট্রোল করতে আমি বলিনি, আমি বলছি অন্তর্বর্তী সরকার যারা আত্মসমর্পণ করেছে শেখ হাসিনার কাছে, তারা ভবিষ্যতে অন্য সরকার আসলে তার কাছে আত্মসমর্পণ করবে। স্বাধীন মিডিয়া যারা হচ্ছে দিতে পারে না এই দেশের মানুষকে, তাদের বিরুদ্ধে একটা প্রকাশ্য অ্যাকশন নেওয়া দরকার ছিল। মিডিয়ার যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে আমাদের যে অভ্যুত্থানকে, যখন আমাদের শতে শতে শিক্ষার্থীদের লাশ ফেলা হচ্ছিল, যখন যে সকল মিডিয়া আপনার হচ্ছে এই অভ্যুত্থানকে, মিডিয়া হাউস থেকে এই অভ্যুত্থানকে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করেছে, এই কয়েকটা মিডিয়া বন্ধ করে দেওয়া দরকার ছিল। কিছুকে ধরে অ্যারেস্ট করা দরকার ছিল যারা এখানে ভূমিকা রেখেছে, প্রত্যেকটা ইয়াতে নিউজ ছাপানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। নিউজ মিডিয়াতে বিভিন্ন শিক্ষার্থীদের পক্ষে কথা যারা বলছে তাদেরকে টার্মিনেট করা হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার ছিল, নেই। তারপরে কি হয়েছে, তারপরে এসে এখন আমরা কিন্তু হচ্ছে মিডিয়াতে এখন আওয়ামী লীগের 16 বছরের গুম খুন অত্যাচার দুর্নীতির নিউজ যতটা না দেখি, তার চাইতে বেশি আমরা নিউজ দেখি যে হচ্ছে কোনো এক নাহিদ ফেনীর একজন সমন্বয়ক, সে আপনার ঘুষ নিতে গিয়ে সমন্বয় করেছে, ঘুষ নিতে গিয়ে ধরা খাইছে, কিন্তু মিডিয়া কভার করতেছে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা সমন্বয়ক নাহিদ। মানে ইঙ্গিত করা হচ্ছে নাহিদ ইসলামকে। আমি বাংলাদেশের প্রথম সারির মিডিয়ার কথা বলতেছি। এই কাজগুলা মানে এমন ভাবে সূক্ষ্মভাবে করা হচ্ছে যাতে করে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, কিন্তু ইয়াকে না, আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমি যদি আজকে সময় টিভিতে বসে আছি, সময় টিভি, আমি যদি বলি যে সময় টিভি কত বছর, সরকার তো
যদি অ্যাকশন না নেওয়ার কারণে কি হয়েছে, 16 বছর ধরে সময় টিভি আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে, শেখ হাসিনার ফ্যাসিবাদী নিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম নিয়ে, প্রত্যেকটা মন্ত্রীর দুর্নীতি নিয়ে কয়টা নিউজ করেছে আজ পর্যন্ত, আজকে 1 বছরে। আমি মনে হয় না যে তেমন একটা ভালো স্টোরি, বড় স্টোরি অনুসন্ধানের রিপোর্ট দেখতে পাইনি, কিন্তু অনুসন্ধানের রিপোর্ট হয়। আসিফ মাহমুদ কি করছে না করছে, আসিফ মাহমুদের পিএস কি করছে না করছে, সেটা নিয়ে অনুসন্ধানের রিপোর্ট হয়। আওয়ামী লীগের সব ধামাচাপা পড়ে গিয়েছে, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম কিংবা হচ্ছে ইয়ারা কি করতেছে, এগুলা নিয়ে হওয়া শুরু হয়েছে। আসল জায়গায় হাত না দিয়ে কত মিথ্যাচার করা হচ্ছে। মিডিয়ার টাইটেল গুলো আমরা দেখি তো মাঝে মধ্যে, কোথাও কেউ একজন হচ্ছে ইয়াতে ফেসবুকে গুজব ছড়াচ্ছে যে আসিফ মাহমুদের বাবা হচ্ছে বস্তায় চালের বস্তা চুরি করে বাসায় রেখেছে। এরপর মিডিয়ার টাইটেল হচ্ছে মানে সবকিছু আসিফ মাহমুদের বাবার বাসায় চাউলের বস্তা। না, আমি প্রথম সাইডে মিডিয়ার রিপোর্ট গুলোর কথা বলতেছি, এদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নেয় নাই, না নেওয়ার কারণে বারবার সাহস পাচ্ছে। আপনি এটাকে লেজিটিমাইজ না, মানে মিডিয়ার টাইটেল হচ্ছে এরকম, আসিফ মাহমুদের বাবার বাসায় চাউলের বস্তা। বাস্তবতা কি, মানে মনে হয় যেন এটা সত্য, আসিফ মাহমুদের বাবার বাসায় চাউলের বস্তা পেয়েছেন, এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে। এই জায়গা থেকে এটা একটা পার্ট দেখালাম। আমি পরবর্তী বিচারের কথা ধরি, আওয়ামী লীগের 14, 18, 24 পর্যন্ত মিনিমাম 500 এমপি আছে যারা বিএনপির লোকজনকে গুম খুনের সাথে সরাসরি জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, ভোট কারচুপির সাথে জড়িত ছিল। কয়টা এমপি জেলে আছে। আমরা দেখছি যে মন্ত্রীরা 5 আগস্টের পরে, 8 আগস্টের পরে ইয়া দিয়ে আপনার হচ্ছে পালিয়েছে, বিমানবন্দর ব্যবহার করেছে। এই সরকার সমঝোতা করেছে, অভ্যুত্থানের রক্তের সাথে সমঝোতা করেছে, এবং আহত শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছে বারবার। সেই জায়গা থেকে 5 আগস্টকে মূল্যায়ন করা দরকার, 8 আগস্টকে না, 5 আগস্টকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার।